সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। গত পর্বে তোমাদের 15 নম্বর অঙ্কটা করিয়েছিলাম, আজকে তোমাদের 17 এবং 18 পর্ব 2 আমি দেখিয়ে দেব। চলো ক্লাসটা শুরু করা যাক। 17 নম্বর অঙ্কটা আমরা সমাধান করব। একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। তার মানে একজনে যেই টাকাটা দেয় প্রত্যেকে ওই একই পরিমাণ টাকা চাঁদা দেয়। এই তত দ্বারা এটা বোঝাইছে। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। তা আমরা সমাধানে চলে যাই। সমবায় সমিতিতে দেখো এই জায়গায় লেখা আছে সমবায় সমিতি। সমবায় সমিতিতে যতজন সদস্য প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় 20,480 টাকা হলো। তার মানে প্রত্যেকে তত, তার মানে যতজন সদস্য ততজন সদস্য 20 টাকা করে চাঁদা দেয়। তাহলে আমরা 20,400কে আগে 20 দিয়ে ভাগ করে নিব। তাহলে ভাগ করার পরে আমাদের থাকতেছে 1,024 টাকা। এই 1,024 টাকার বর্গমূলই হবে ওই সমিতির সদস্য সংখ্যা। তোমরা এই লেখাটা এই প্রশ্নের সাথে দেখেই মনে রাখতে পারবা। দেখো তাহলে আমরা 1,024-এর বর্গমূল কীভাবে বের করি। দেখো প্রথমে ছিল 1,024। তো আমি কালকেই বলছিলাম যে যখন তোমরা দেখবা যে 1,024-এর সংখ্যার মধ্যে অনেকগুলো অঙ্ক আছে, যেমন 1 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 2 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, তোমরা জোড়ায় ডান পাশ থেকে গণনা করবা। যেমন এই এক জোড়া সংখ্যা আমি একবারে নিব, তারপরে এই এক জোড়া নিব, আর কোনো সংখ্যার ভিতরে কোনো অঙ্ক নাই। তাহলে এই 24, 2, 4 দুইটা অঙ্ক একটা জোড়ায় নিলাম। 10, 1, 0 এটাও আমরা একটা জোড়ায় নিলাম। এখন আমরা কাজ করি, প্রথমটার কাজ করব। যেমন 10 আছে, তাহলে 10-এ আমরা বর্গ সংখ্যা নির্ণয় করতে পারি। দেখো 3 × 9, 3-এর বর্গ কত? 3-এর বর্গ হলো 9। এখন 10 থেকে যদি 9 চলে যায় তাহলে থাকে আমাদের 1। এবার এই জায়গায় একটা দাগ দিই। এই 3-এর দ্বিগুণ কত? 3-এর দ্বিগুণ হলো 6। এখন দেখো এই জায়গা থেকে তুমি যখন সংখ্যা নামাবা তখন তোমার এই জোড়ার ভিতরে যা আছে তাই নামাতে হবে। তাহলে 24। এখন এই জায়গায় এমন একটা সংখ্যা বসাইতে হইব, ওই সংখ্যাটা আবার এই জায়গায় বসাইবা, ওই সংখ্যা দিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটাকে তুমি গুণ করবা, করার পরে যেটা বেরোবে ওইটা এই জায়গায় বসাইতে হইব। যেমন দেখো এই জায়গায় আমরা একটা অঙ্ক বসাই, 2, এখানে 2, তাহলে 2 দিয়ে 62-টা গুণ দিলে 124 হইতেছে। তার মানে আমাদের বাক্সের 0। তার মানে এই যে 32 বের হয়েছে এইটাই হলো ওই সমিতির সদস্য সংখ্যা। তাহলে সুতরাং ওই সমিতির সদস্য সংখ্যা 32 জন। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো। এখন তোমাদের 18 নম্বর অঙ্কটার সমাধান করব। কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি গাছ বেশি হলো। প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা নির্ণয় করো। আচ্ছা, গাছের সংখ্যা হলো 1800টি আর বেশি হয়েছে 36টি। তাহলে যেহেতু 1,800টি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে 36টি বেশি হয়, সেহেতু প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা হবে এই 1,800 থেকে তোমরা 36 বিয়োগ করে যে সংখ্যাটা পাবা সেটার বর্গমূল বের করবা। তাহলে আমরা বর্গমূল বের করি। দেখো ডান পাশ থেকে আমরা এক জোড়া করে অঙ্ক নিব। 64, এই জায়গায় 17। এখন এই জায়গায় কত বসাইলে সর্বোচ্চ হয়? যেমন 2 দিয়ে করলে 4 হয়, 3 দিয়ে করলে 9 হয়, 4 দিয়ে করলে 4 × 4 = 16। 4 দেওয়া যায় সর্বোচ্চ, 5 দেওয়া যায় না, কারণ 5 দিয়ে করলে 25 হয়ে যায়, যেটা আমাদের থেকে বড় হয়ে যেতেছে সংখ্যা। তো 6 থেকে 7 বিয়োগ করার পরে, 7 থেকে 6 বিয়োগ করার পরে 1 নামতেছে। এবার দেখো এই 4-এর দ্বিগুণ বসাইবা এই পাশে, 4-এর দ্বিগুণ হলো 8, আর এই পাশ থেকে এই সংখ্যাটা নিয়ে আসো, তাহলে 64। এখন এই জায়গায় কত বসাইলে আমাদের? এই জায়গায় 2, এই জায়গায় 2, তাহলে 2 দিয়ে 82-রে গুণ দিলে হচ্ছে 164। অঙ্ক শেষ। তার মানে আমরা পেলাম প্রত্যেক সারিতে চারা গাছের সংখ্যা 42টি। আশা করি তোমরা সবাই 18 নম্বর অঙ্কটা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে 2টা অঙ্ক করিয়েছি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।